এবারে শিলচর পুর নিগমের নির্বাচনে কি সবচাইতে বঞ্চিত হতে চলছেন জেনারেল পুরুষরা, অর্থাৎ সংরক্ষণের আওতায় যেসব পুরুষ সাধারণ ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি পুরুষরা কি বঞ্চিত হচ্ছেন? দর্শকরা, কিষাণ বাংলা রিভিউইং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, এই কথাটা এখন খুব বেশিভাবে প্রচলিত হচ্ছে বা বিভিন্ন জায়গায় উচ্চারিত হচ্ছে যে যারা জেনারেল ক্যাটাগরির, যারা তফসিলি নন বা ওবিসি সম্প্রদায়ের নন, সেই সব পুরুষ যারা নির্বাচনে লড়তে চান তারা কি এবার বঞ্চিত হচ্ছেন না। কেন এই প্রশ্নটা উঠছে আমি আপনাদের একটু বুঝিয়ে বলছি। শিলচরে 42টি ওয়ার্ড রয়েছে। এই 42টি ওয়ার্ডের মধ্যে বিভিন্ন সংরক্ষণ আছে। মহিলা সংরক্ষণ, অর্ধেক মহিলা সংরক্ষণের পরে আছে ওবিসি, এসটি সংরক্ষণ। সবগুলো সংরক্ষণ করে দেখা গেছে মাত্র 8টি আসন রয়েছে যেখানে সাধারণ জেনারেল ক্যাটাগরির অর্থাৎ তফসিলি জাতি বা ওবিসি নন এমন যারা আছেন তারা মাত্র 8টি আসন পাচ্ছেন। অর্থাৎ 42টি আসনের মধ্যে তারা 8টি আসন পাচ্ছেন, অর্থাৎ প্রায় মাত্র 20% আসন শুধু তাদের জন্য রইল। এখনো যারা রাজনীতিতে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন জেনারেল যারা রাজনৈতিক কর্মী আছেন তারাই পরিশ্রম করে বিভিন্ন দলকে দাঁড় করিয়েছেন। তারা এখন বলছেন যে এই যে নির্বাচনটা এসেছে এখন তো আমরা তো লড়তে পারবো না, কারণ 8টি মাত্র আসন রয়েছে সারা শিলচরে যেখানে জেনারেল কাস্টের মানুষ নির্বাচনে, জেনারেল কাস্টের পুরুষরা নির্বাচনে লড়তে পারবেন। এই 8টি আসনের মধ্যেও যদি এখন দেখা যায় এখানে এসসি দিয়ে দেওয়া হয়েছে বা ওবিসি দিয়ে দেওয়া হয়েছে তাহলে সেটা আরো কমবে। এখন ধরুন তাই তারা এখন মনে মনে ভাবছেন যে তো মহা সমস্যা হলো, আমরা এত পরিশ্রম করি আর নির্বাচনের ভোটে দাঁড়ানোর অধিকার কি আমাদের হবে না? এই কথাগুলো উঠছে। এই কথার অবশ্যই আপনি আইনিভাবে তেমন কোনো বৈধতা না থাকলেও কিন্তু এটা কিন্তু একটা চর্চিত বিষয়। এবং দেখা যাচ্ছে বহু আসন যেখানে জেনারেল কাস্টে, সেখানে অন্য কাস্টে তারা কি করবে। এখন ওবিসির যারা আছেন তারাও তো নির্বাচনে লড়বেন, তো তাদেরকেও ধরতে হবে এই হিসাবে, কারণ ওবিসির জন্য আলাদা কোনো সংরক্ষিত আসন তো আর নেই। তো ওবিসিরাও জেনারেল কাস্টের সঙ্গে এখানে আছেন, কিন্তু ওবিসিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হয়েছে। জেনারেলের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক রয়েছে। এই যে স্নাতক শিক্ষাগত যোগ্যতা রয়েছে এতে এটা ঠিক আছে, কিন্তু তারা বলছেন যে এখন অন্যরা যদি স্নাতক ছাড়াও যদি জেনারেল আসনে যদি টিকিট পেয়ে যায় তাহলে আমরা কি করব। দর্শকরা, এই কথাটা আমার কোনো বক্তব্য নয়, কিন্তু এগুলো প্রশ্ন কিন্তু উঠছে। আমি তো যেটা আইন আছে আইনের পক্ষে, কিন্তু এটাও তো ঠিক জেনারেল যারা কাস্টের যারা কাজ করছেন বা যারা সব পরিশ্রম করছেন তারাও তো বঞ্চিত হতে পারেন না। এখন আমি জেনারেল কাস্টের পুরুষদের কথা বলছি, মহিলাদের কথা বলছি না। অর্থাৎ জেনারেল কাস্টের পুরুষরা এবার অত্যন্ত এই নির্বাচনে বা যে কোনো নির্বাচনে তারা সাংঘাতিকভাবে বঞ্চিত হচ্ছেন, এটা ঘটনা। 42টি আসনের মধ্যে 8টা আসন রয়েছে জেনারেল কাস্টের ছেলেদের জন্য। জেনারেল কাস্ট বলবো না, মানে সংরক্ষিত নয়। এখানে ওবিসি সম্প্রদায়ের লোকও দাঁড়াতে পারবেন। তো ধরুন 2টো বা 3টো যদি ওবিসি সম্প্রদায়কে দেওয়া হয় তাহলে জেনারেল ভাগ্যে কটা থাকলো, 5টা বা 6টা আসন থাকলো জেনারেল কাস্টের মাধ্যমে ভাগ্যে। এখন তো কিছু তো করার নেই, কারণ এখন মহিলা সংরক্ষণ হয়েছে, মহিলা সংরক্ষণের পরে আছে এসসি সংরক্ষণ, তারপরে এসসি মহিলা সংরক্ষণও আছে আবার। তো সব মিলিয়ে সবচেয়ে দেখা যাচ্ছে বঞ্চিত হচ্ছেন জেনারেল কাস্টের ছেলেরা। এবং এইসব যারা রাজনৈতিক কর্মী আছেন তারা যারা টিকিটের দাবি জানাচ্ছেন, বিজেপি দলে হোক বা কংগ্রেসেরই হোক, এরকম অনেকে আমাকে বলেছেন আচ্ছা আমরা কি জেনারেল কাস্ট হয়ে কি অন্যায় করলাম যে আমরা এই নির্বাচনে বঞ্চিত হচ্ছি। এই ধরনের কথাবার্তা উঠা শুরু হয়েছে। এবং এমন একটা ঘটনা, অনেকে বলবেন না আখেরে মেয়েদের তো অনেকে তো কোনো মাকে বা বোনকে বা ধরো স্ত্রীকে প্রার্থী করেও নির্বাচনে লড়তে পারেন, তো সেটা অন্য প্রশ্ন। কিন্তু সরাসরি দেখতে গেলে 42টি আসনের মধ্যে মাত্র 8টি আসন রয়েছে জেনারেল কাস্টের পুরুষদের জন্য। এখান থেকে ধরুন কমপক্ষে 1টা বা 2টো আসন তো ওবিসি সম্প্রদায়কে দিতে হবে। তো সেটা যখন কমে গেল তখন আর কটা আসন থাকলো হাতে থাকলো 5টা বা 6টা আসন। এই 5টা বা 6টা আসনে এখন জেনারেল কাস্টের পুরুষরা এখন নির্বাচন লড়তে হবে। তাদের কাছে অন্য কোনো অপশন নেই, দাঁড়াতে পারবেন না তারা, কারণ মহিলা সংরক্ষণ হয়ে গেছে, এসসি সংরক্ষণ হয়ে গেছে, দিয়ে সবকিছু সংরক্ষণ পরে যে 8টা আসন ছিল এই 8টা আসনও আবার ওবিসির সরাসরি সংরক্ষণ নেই, কিন্তু ওবিসিকে তো দিতে হবে। ওবিসি সম্প্রদায় প্রচুর আছেন, তো ওবিসিদের দিতে হবে 1টা বা 2টো আসন।
তো ঘুরে ফিরে 6টা আসন রইল যেখানে জেনারেল কাস্টের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে এখন বেশ কথাবার্তা চলছে। আপনারা জানেন যে পুনর্নির্বাচন আসার সঙ্গে সঙ্গে এই একটা ইস্যু আছে, জাল সার্টিফিকেটের ইস্যু আছে। এখন কাতারে কাতারে দেখা যাচ্ছে ডিস্টেন্সের সার্টিফিকেট নিয়ে ঘরে ঘরে বসে আছেন অনেক প্রার্থীরা। কিভাবে যে সার্টিফিকেট গুলো, এটা নিয়ে আমি আগামীকাল বা পরশু আলোচনা করব এখানে, যে জাল সার্টিফিকেট দিলেই চলবে না, সঙ্গে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। কিন্তু এই যে একটা আলোচনা চলছে পুরো নির্বাচনের আগে, এবং জেনারেল কাস্টের প্রার্থীরা, এই প্রত্যাশীরা হতাশ হয়ে পড়ে আছেন, কারণ তারা ভাবছেন যে এবার তারা সাংঘাতিকভাবে বঞ্চিত হচ্ছেন। অনেকে বলছেন যে অন্ততপক্ষে আমাদের যে 8টা আসন রয়েছে ছেলেদের, এই 8টা আসনে অন্য কাউকে প্রার্থী করবে না, কিন্তু এখানেও তো প্রার্থী করতে হবে, কারণ যেহেতু ওবিসি সম্প্রদায়ের জন্য আলাদা কোনো সংরক্ষণ নেই, তাই এখানেও প্রার্থী করতে হবে। তাই সব মিলিয়ে একটা বিরাট বঞ্চনার শিকার হচ্ছেন, বঞ্চনা বলবো না, মানে একটা হতাশার শিকার হয়েছেন, একটা কিছু না পাওয়ার মনোভাবের শিকার হচ্ছেন এই জেনারেল কাস্টের পুরুষরা। নমস্কার।